উঠে একসাথে হাঁটতে যেতে পছন্দ করি, কারণ সকালে জনমানবহীন নিরিবিলি থাকার কারণে জায়গাগুলোর সৌন্দর্য যেন আরও অনেকটুকু বেড়ে যায়। আর চোখে পড়ে পর্যটকের বাইরে স্থানীয় মানুষের কর্মব্যস্ত সকালের একটা চিত্র। সেদিন হাঁটতে হাঁটতে চলে যাই সেন্ট মার্টিনের পূর্ব বিচে। এখানে এসে যেন মনে হচ্ছিল এটা আরেক ধরনের সুন্দর। সৃষ্টিকর্তার কি অদ্ভুত লীলা, তাই না? একটা দ্বীপ, একটাই সমুদ্র, তবুও এক একটা সাইট এক এক রকম সুন্দর। এই বিচটা একটু ভিন্ন। এখানে রিসোর্টের সংখ্যা কম, কিছু স্থানীয় মানুষজনের কাঁচা ঘরবাড়ি, মাছ ধরার ট্রলারগুলো নোঙর করা। অনেক জেলেকে দেখলাম নৌকা থেকে মাছ নামিয়ে আনছেন। স্থানীয় মানুষজন কেউ কেউ নিজ নিজ কাজে ছুটে যাচ্ছে, অন্যদিকে সারি সারি কেয়া গাছ। অনেকেই দেখছিলাম ছেড়াদ্বীপ থেকে ফিরছে, কেউ পায়ে হেঁটে, কেউ বাইক নিয়ে, কেউ বা সাইকেল নিয়ে দল বেঁধে। যদিও এই বছর ছেড়াদ্বীপ যাওয়া নিষেধ ছিল। সমুদ্রে তখন ভাটা ছিল বলে পানি অনেকটাই দূরে ছিল। কিছুক্ষণ কোরালের উপর বসে নীরবে উপভোগ করলাম সবকিছু। শীতের নরম রোদের আদর পেয়ে এখানেই কাটিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল আরও খানিকটা সময়। তারপর হঠাৎ মনে হলো আমরা এখানে এসেছি একজনের সাথে দেখা করতে, নোঙর রিসোর্টে। এতক্ষণ যে বিচটা দেখালাম এটা নোঙরের একদম সামনেই ছিল। আমাদের শ্রীলঙ্কা ব্লগের সাইদ ভাইয়ের কথা মনে আছে নিশ্চয়ই। তার আতিথেয়তায় সমুদ্র পাড়ের সকালের এই ব্রেকফাস্ট লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকফাস্টের একটা ছিল। জ্যোৎস্নালয়ে ফিরে এসে দেখি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের জন্য টেবিলে সার্ভ করা আছে। স্কিপ করার কোনো উপায় নাই। চিকেন খিচুড়ি আর ডিম ভুনা, সেটাও দুজন মিলে